আজ পাঠ করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থ ছেলেবেলা থেকে আমার ছেলেবেলা। রবীন্দ্রনাথ ঠাকুর। চাকরদের বড় কর্তা ব্রজেশ্বর। ছোট কর্তা যে ছিল তার নাম শ্যাম, বাড়ি যশোরে, খাঁটি পাড়াঙে, ভাষা তার কলকাতার নয়। সে বলতো তেনারা ওনারা, খাতি হবে জাতি হবে, মুগির ডাল কুলের অম্বল। দমনী ছিল তার আদরের ডাকনাম। তার রং ছিল শ্যামবর্ণ, বড় বড় চোখ, তেল চুকচুকে লম্বা চুল, মজবুত দোহারা শরীর। তার স্বভাবে কড়া কিছুই ছিল না, মন ছিল সাদা। ছেলেদের ওপরে তার ছিল দরদ। তার কাছে আমরা ডাকাতের গল্প শুনতে পেতুম। তখন ভূতের ভয় যেমন মানুষের মন জুড়ে ছিল, তেমনি ডাকাতের গল্প ছিল ঘরে ঘরে। ডাকাতি এখনো কম হয় না, খুনও হয়, জখমও হয়, লুটও হয়। পুলিশও ঠিক লোককে ধরে না, কিন্তু এ হলো খবর, এতে গল্পের মজা নেই। তখনকার ডাকাতি গল্পে উঠেছিল দানা বেঁধে, অনেক দিন পর্যন্ত মুখে মুখে চারিয়ে গেছে। আমরা যখন জন্মেছি তখনও এমন সব লোক দেখা যেত যারা সমর্থ বয়সে ছিল ডাকাতির দলে। মস্ত মস্ত সব লাঠিয়াল, সঙ্গে সঙ্গে চলে লাঠি খেলার সাঁকরেদ। তাদের নাম শুনলেই লোকে সেলাম করত। তাদের যেমন ছিল বুকের পাটা, দরাজ মন। এদিকে ভদ্রলোকের ঘরেও ঠেকাবার আখড়ায় বসে গিয়েছিল। যারা নাম করেছিল ডাকাতরাও তাদের মানত ওস্তাদ বলে। এড়িয়ে চলতো তাদের সীমানা। অনেক জমিদারের ডাকাতি ছিল ব্যবসা। গল্প শুনেছি সেই জাতের একজন দল বসিয়ে রেখেছিল নদীর মোহনায়। সেদিন অমাবস্যা, পুজোর রাত্রির। কালী কঙ্কালীর নামে মুন্ডু কেটে মন্দিরে যখন নিয়ে এলো, জমিদার কপাল চাপড়ে বললে, এ যে আমারই জামাই। আরো শোনা যেত রঘু ডাকাত, বিশু ডাকাতদের কথা। তারা আগে থাকতে খবর দিয়ে ডাকাতি করত, ইতরপনা করত না। দূর থেকে তাদের হাঁক শুনে পাড়ার রক্ত যেত হিম হয়ে। মেয়েদের গায়ে হাত দিতে তাদের ধর্মে ছিল মানা। একবার একজন মেয়ে খাড়া হাতকালি সেজে উল্টে ডাকাতদের কাছ থেকে প্রণামী আদায় করেছিল। আমাদের বাড়ির একদিন ডাকাতের খেলা দেখানো হয়েছিল। মস্ত মস্ত কালো জোয়ান সব, লম্বা লম্বা চুল, ঢেঁকিতে চাদর বেঁধে সেটা দাঁতে কামড়ে ধরে দিলে ঢেঁকিটা টপকিয়ে পিঠে উঠে দিকে। ঝাঁকড়া চুলে মানুষ দুলিয়ে লাগলো ঘোরাতে। লম্বা লাঠির উপর ভর দিয়ে লাফিয়ে উঠল দোতলায়। একজনের দুই হাতের ফাঁক দিয়ে পাখির মতো ফুট করে বেরিয়ে গেল। 10-20 ক্রোশ দূরে ডাকাতি সেরে সেই রাতেই ভালো মানুষের মতো ঘরে ফিরে এসে শুয়ে থাকা কেমন করে হতে পারে? তাও দেখালে। খুব বড় একজোড়া লাঠির মাঝখানে আড় করা একটা করে পা রাখবার কাঠের টুকরো বাঁধা। এই লাঠিকে বলে রং পা। 2 হাত 2 লাঠির আগা ধরে সেই পাদানের উপর পা রেখে চললে 1 পা ফেলা 10 পা ফেলা সামিল হতো। ঘোড়ায় চেপে দৌড় হতো বেশি। ডাকাতি করবার মতলব যদিও মাথায় ছিল না, তবু এক সময়ে এই রং পায়ে চলার অভ্যাস তখনকার শান্তিনিকেতনে ছেলেদের মধ্যে চাপাবার চেষ্টা করেছিলুম। ডাকাতি খেলার এই ছবি শ্যামের মুখের গল্পের সঙ্গে মিলিয়ে নিয়ে কতবার সন্ধে কাটিয়েছি 2 হাত পাঁজর চেপে ধরে। ছুটির রবিবার,
আগের সন্ধ্যাবেলায় ঝিঁঝি ডাকছিল বাইরের দক্ষিণের বাগানের ঝোপে। গল্পটা ছিল রঘু ডাকাতের। ছায়া কাপা ঘরে মিটমিটে আলোতে বুক করছিল ধুকপুক। পরদিন ছুটির ফাঁকে পালকিতে চড়ে গেলুম। সেটা চলতে শুরু করলো বিনা চলায়, উড়ো ঠিকানায়, গল্পের জালে জড়ানো মনটাকে ভয়ের সাথ দেবার জন্যে। নিঝুম অন্ধকার নাড়িতে যেন তালে তালে বেজে উঠেছে বেহারাগুলোর হাই হুই হাই হুই, গা করছে ছমছম ধুধু করে মাঠ। বাতাস কাপে রোদ্দুরে, দূরে ঝিকঝিক করে কালী দিঘির জল, চিকচিক করে বালি। ডাঙার উপর থেকে ঝুঁকে পড়েছে ফাটল ধরা ঘাটের দিকে ডালপালা ছড়ানো পাকুড় গাছ। গল্পের আতঙ্ক জমা হয়ে আছে না জানা মাটির গাছতলায়, ঘন বেতের ঝোপে। যত এগোচ্ছি দূর দূর করছে বুক। বাঁশের লাঠির আগা দু একটা দেখা যায় ঝোপের উপর দিকে। কাঁধ বদল করেছে বেহারাগুলো ওইখানে, জল খাচ্ছে, ভিজে গামছা জড়াচ্ছে মাথায়। তারপরে রে 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 রে। সংক্ষিপ্ত আকারে জীবনী থেকে পাঠ করা হলো।